রাজধানীতে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির 4 জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার 11ই আগস্ট সকাল 10:15টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন আব্দুর রহমান ও বাকিবিল্লাহ। জানা গেছে, কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশো বহিরাগত অবস্থান নেন। তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। হঠাৎ এসালাম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদেরকে বাধা দিলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি করেন। তাদের গুলিতে 4 কর্মকর্তা আহত হন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক থেকে কয়সার আলী পদত্যাগ করেন।